হ্যাঁ পাপ্পা। হ্যাঁ 14 পাইছো? বুঝছো, তুমি আর চুগ্গি সেম। চুগ্গিও চালে থাকে, তুমিও চালে থাকো। হ্যাঁ দেখেন আমাদের রায়ান কি সুন্দর করে খাওয়ায়, আর রায়ানকে আমাদের খাওয়াই দিতে হয়। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগ শুরু করে দিলাম হচ্ছে রান্নাঘর থেকে। এদিকে রান্না বান্না চলতেছে। ইলেকট্রিক চুলা না থাকলে না খাইয়া থাকতে হতো যে অবস্থা, মানে আর কি কোনো রকম বিপদের কাজটা চলে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই চুলার রান্নাটা না স্বাদ হয় না। আপনার গ্যাসের চুলা অথবা হচ্ছে লাকড়ির চুলায় যে একটা টেস্ট, মানে হচ্ছে রান্নার যে একটা উত্তপ্ত হয়ে যে রান্নাটা হয়, সেই উত্তপ্ত এখানে হয় না, যার কারণেই হচ্ছে রান্নাটা স্বাদ নয়। দেখা গেছে আলু একটু সিদ্ধ কম হয়, ভাজি হইতে চায় না, এই টাইপের সমস্যা। কিন্তু আমাদের ঢাকায় যে গ্যাসের অবস্থা, সেই অবস্থাতে এটা বিপদের কাজ চলে। কিন্তু হচ্ছে এর চেয়ে ভালো হচ্ছে সিলিন্ডার। তো এদিকে আমাদের নাস্তা রেডি, ডিম আর হচ্ছে পরোটা। প্রতিদিন একই আইটেম ঘুরে ফিরে ওই পরোটাটাই, এটা হচ্ছে রেগুলার। বিসমিল্লাহ। তো গাইস রায়ান আসতেছে। হ্যাঁ পাপ্পা। হ্যাঁ 14 পাইছো? বসো আগে, বসো আগে, বসো। তো গাইস দেখেন রায়ান চলে আসছে টুপি বাঁকা করে। 14 পাইছি আমি। মাশাআল্লাহ। রায়ান হচ্ছে 14 পাইছে, মানে হচ্ছে আর রোল নাম্বার 14 হইছে। হ্যাঁ এই হচ্ছে রায়ানের রেজাল্ট কার্ড। রায়ান তো মহা খুশি, তাই না বাবা? তো রায়ান হচ্ছে আরবিতে পাইছে হচ্ছে 73, আসমাউল হোসনা পাইছে হচ্ছে 95। মাশাআল্লাহ। ইংরেজিতে 91। মাশাআল্লাহ। তাই মিলে কত হইলো? সব মিলে হয়েছে 624 পাইছে নাম্বার। আমার আগে তো আমি পরীক্ষাতে আমি কত পাইছি? 624 পাইছি। পারছি। আরে যদি মাস্টারটা পারতা ফার্স্ট হইতাম। আমি আমার উস্তাদ দাঁড়াইতে হইতো। এটার জন্য না, তুমি আসলে কি করো, তুমি নোকটা দাও না। এক হচ্ছে এটা, আর হচ্ছে বয়স। কিলাম সব পারছি, মাস্টারটা পারি না। তাতে কি হইছে, তুমি তো যাক, নোকটা দাও মাশাআল্লাহ। না ঠিকমতো। আমি সব পারতা। আমি সব পারছি। তো গাইস এই হচ্ছে চুগ্গি আর এই হচ্ছে রায়ান। দুজনই চালের উপরে থাকে খালি, বুঝছেন? চুগ্গি তোমার সঙ্গী রায়ান, বুঝছো? তুমি আর চুগ্গি সেম। চুগ্গিও চালে থাকে, তুমিও চালে থাকো। হ্যাঁ আমি চুক্তির মতো ব্যালেন্স রাখতে পারি। চুগ্গির মতো ব্যালেন্স রাখতে পারো? আর নামে রাখাবো আমি কেমন ব্যালেন্স রাখি। এই দেখেন বন্ধুরা, চুক্তির মতো ব্যালেন্স রাখতে পারি। এই দেখেন কেমন ব্যালেন্স রাখি। না আর ব্যালেন্স রাখতে হইব না, নামো। এই যে চুগ্গি আর রায়ান খালি চালে থাকে। অপরটা দেখছি না, অপরে তুই চুগ্গির লাগে এখন থেকে চালে চালেই থাকবি, আর হলো এই যে হ্যাঁ ঘুমাবি রাত্রে। আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। এই যে তো গাইস এই হচ্ছে আমাদের ফ্রেম। এই যে ফ্রেম দে বানাইবা, মেশিন দেখছো? মেশিন বলে এই এখন বিষয়টা হচ্ছে পাশটা একটু কম হয়ে যায়, মানে ঘরটা ছোট হয়ে যায়। পাশে আছে হচ্ছে বর্তমানে 32 না 32-এর মতো আছে। হ্যাঁ 32। তা এখন হচ্ছে পাশে আছে হচ্ছে আপনার কত দেখেন, 5 ফিট। তো ঘরটা মনে হচ্ছে ছোট হয়ে যায়, কারণ হাঁস হচ্ছে একটু যদি নড়াচড়া না করতে পারে তাহলে ঘর বানায় তো লাভ নাই। তো আমি ভাবতেছি যে 3টা ট্রে বসে এরকম একটা স্পেস দেব, তার মানে হচ্ছে এতটুকু বাড়তি দিতে হবে। তো এখন আবার এটা একটু কাটাচেরা করতে হবে, কারণ এটা তো আগের ফ্রেম, আগের মাপের। আমি তো আর নতুন করে এটা তৈরি করি নাই, এই ফ্রেমটা আগেই ছিল। তো সেটাকে কেন্দ্র করেই ভাবছিলাম যে ঘর বানাবো। তো এদিক দিয়ে হচ্ছে গতকালকে একটু ঝালাই করে দিছিলাম। তো রায়ান একে একে মাল নিয়ে আসতেছে, যন্ত্রপাতি। এই যে মেশিন, গ্রাইন্ডিং মেশিন। তো আস্তে আস্তে সব মেশিন নিয়ে আসতেছে রায়ান। তা আজকে কাজের মধ্যে হয়তো বা দেখা গেছে ওই ফ্রেম নিচে এই ফ্রেমটাই সাজানো হবে। দেখি কি কদ্দূর কি করতে পারি। দেখছেন রায়ান কত কষ্ট করতেছে, এই দেখেন। বাবাই নিলে হইব না? হ্যাঁ এত কষ্ট করার কি দরকার, এটা ভার আছে, পারবা? দেখেন রায়ান কই উঠে গেছে, সব লয়ে যেতেছে রায়ানে। তা আমি নিমু কি?
আজকে লাঞ্চে কি আছে, এটা হচ্ছে আপনার মাছের মাথা দিয়ে আমাদের এই যে লাল শাক, ছাদে যে লাল শাক লাগাইছি, আর এখানে আছে হচ্ছে মাছ ভুনা। বিসমিল্লাহ করে খাওয়া স্টার্ট করে দেই। তো রায়ানও বসে পড়ছে আমাদের সাথে। তো গাইস, এদিকে হচ্ছে আজকের কাজকর্ম হচ্ছে মোটামুটি আর কি বাড়ায় ফেলছি। এটা তো আপনার এই যে এই পর্যন্ত ছিল, পরে এখান থেকে এই যে কাইটা ঝালাই দিয়ে এতটুকু বাড়ানো হয়েছে। আগে ছিল হচ্ছে আপনার 32, এখন আছে হচ্ছে 38 ইঞ্চি। আর লম্বা হচ্ছে তো এই যে এই অ্যাঙ্গেল কোনা পর্যন্ত ছিল, এখান থেকে আবার এই যে এতটুকু বাড়াইছি। তো এটা এখন মোটামুটি ফ্লোরটা রেডি হয়েছে। তারপরের ধাপ হচ্ছে আপনার চালের কাজ করতে হবে। তো চাল আজকে আর করব না, কারণ আমার এদিকে মুরগি টুরগির খাবার টাবার বাকি আছে। রাইয়ান আসো, আমাদের ওই যে আরেকটা মুরগি কোচে বসছে, এখন ওকে ডিম দিয়ে দিব। আসো, তুমি পারবা আমার সাথে ঢুকতে? তাহলে ওকে রেখে দাও, আসো। তো গাইস, ও তো উঠা চলে গেছে, তো ওকে হচ্ছে এই জায়গায় দেওয়ার চেষ্টা করি, দেখি এখানে বসে কিনা। তো এখানে অলরেডি 5টা আছে, আর আমি আনছি হচ্ছে 8টা, তাহলে হচ্ছে টোটাল 13টা ডিম ওকে দিয়ে দিব। সব উল্টাপাল্টা হয়ে গেছে গা। যাই হোক, কোনো রকম ঢুকাইছি সবগুলারই। তো আশা করি ডিম যেহেতু দিয়ে দিছি, ওখানে না বসে এখানেই বসবে, একটু পরে এটা বুঝতে পারবো না। এখন সবাইকে খাবার দিতে হবে। এই যে লাও সোনারা, খাইয়া লাও। দেখেন মাশাআল্লাহ দিলে ছাদটার মধ্যে মুরগি আর মুরগি, আর হচ্ছে ছোট্ট রাইয়ানটা। হ্যাঁ, দেখতেছে তো সবাই। দেখেন আমাদের রাইয়ান কি সুন্দর করে খাওয়ায়, আর রাইয়ানকে আমাদের খাওয়াই দিতে হয়। তুমি এখন একা একা খাও। তা আজকের আকাশটা হচ্ছে এরকম, দেখেন খুব সুন্দর। তো গাইস, এখন আস্তে আস্তে দেখেন ঘর হইতে হইতে এখানে হচ্ছে এই সিরিয়াল পুরাটাই মনে করেন যে এরকম ঘর হয়ে যাবে, যেটা দেখতেছি আমি। ওই মাথা থেকে শুরু করে একবারে এই পর্যন্ত তো পুরাটা একবারে কোনো গ্যাপ নাই, চলে আসছে এই ঘর পর্যন্ত সেটআপের, নিউ সেটআপের। এরপরে হচ্ছে একটা গাছ আছে, পেয়ারা গাছ। এরপরে আবার হচ্ছে আপনার এখানে 2টা খাঁচা, এই জায়গাটা গ্যাপ। হয়তোবা দেখা গেছে প্রয়োজনের খাতিলে এই গার্ডার থেকে এই যে গ্যাপটা, এই পুরাটাতে হচ্ছে আবার ঘর করতে পারি। কেমনে খায়? আর দিও না খাবার, পানিটা নষ্ট করে ফেলছো, যাও। তো এদিকে হচ্ছে বিকাল হয়ে গেছে। তো হাঁস মুরগি সবারই মোটামুটি খাবার কমপ্লিট। আর রায়ান হচ্ছে একটু দুষ্টু ছেলে, সারাদিন মুরগিদের সাথে খেলা করে। এটা একটা ভালো দিক, কারণ হচ্ছে ও আপনার এই মুরগিগুলার কারণে অন্তত মোবাইলে আসক্ত হচ্ছে না। দেখা যাচ্ছে যে মাদ্রাসা থেকে আইসা একবারে মোবাইলে আসক্ত না হইয়া এই মুরগি টুরগি এগুলার পিছে একটু সময়টা দেয়, এটা তার জন্য অনেক ভালো আমি মনে করি। আর যদি এগুলা না থাকতো, বিশ্বাস করেন, ও হচ্ছে সারাটা দিন আইসাই আপনার আগে কি করতো, মোবাইল কম্পিউটার, ও তো কম্পিউটারে এমন আসক্ত হয়ে গেছিল গা, সারা দিন খালি কম্পিউটার দেখতো, সারা দিন কম্পিউটার। তো এখন দেখা গেছে এগুলার কারণে ওরও একটা মায়া তৈরি হয়ে গেছে এগুলোর প্রতি। দেখা গেছে মাদ্রাসা থেকে আইসা আগে জুজুমের সাথে দেখা করে, তারপরে হচ্ছে আমাদের টক কাল্লু, ওদেরকে নিয়ে খেলা করে। ওর সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে যে এইটা, ও এই টাঙ্কিতে সারাটা দিন থাকবে। রায়ানের এই জায়গাটা অনেক ভালো লাগে, তাই না রায়ান? এই যে রায়ান, এই যে কী করে দেখেন, দুষ্ট, খালি সারাদিন দুষ্টামি করে। আর ও তো হচ্ছে চিরবন্দি থাক, ওর গেট আপ চলে আসছে মোটামুটি। একটা রাতার যে পূর্ণাঙ্গ বয়স এবং যে ঝুলগুলো চলে আসে, এগুলো চলে আসছে। তো বন্দি আছে, ভালো আছে, থাকো। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।